আসলে যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে কোয়েশ্চেন অ্যাডমিটেড, আজকে আমার প্রশ্ন ছিল আনস্টার্ড কোয়েশ্চেন, যেটা সত্যি কি সত্যি নয় যে উত্তরপ্রদেশের ক্লাস 12-এর যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক থেকে পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে উত্তরটা পেয়েছি এটাকে বাংলায় বলে ধরি মাছ নাচুই পানি। বাদ গেছেন কি জাননি, হয় হ্যাঁ হবে, যদি বাদ দিয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি বাদ না দিয়ে থাকেন তা না। না, সেসব না বলে যে এগুলো উত্তরপ্রদেশ জানে, আমরা জানি না। ডবল ইঞ্জিনের সরকার, আপনি এখানে আছেন আর ওখানে যোগী আদিত্যনাথ রয়েছে। আর কে কার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে? যার সম্পর্কে গোটা পৃথিবী শ্রদ্ধায় মাথা নত করে, যিনি প্রথম সাদা চামড়ার মানুষ নন এমন মানুষ, অশ্বেতকায় মানুষ, 1913 সালে নোবেল জিতে এনেছিলেন। গোটা পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ যিনি নোবেল জিতেছিলেন, যিনি লিটারেচারে নোবেল জয়ী রবীন্দ্রনাথ, তার সম্পর্কে পৃথিবী মাথা নুইয়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে গার্ডিয়ান পত্রিকা লিখেছিল, টেগোর, a man of distinctive appearance, is a true polymath. He is an accomplished musician and artist, an electric philosopher, and above all a passionate political activist. The poet of the world advocates universalism and cultural freedom. পৃথিবী তাকে বলেছিল পোয়েট অফ দি ওয়ার্ল্ড। জীবন সায়ান্নে তিনি উচ্চারণ করেছিলেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এখন এই যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে বিজেপি ভয় পায়। বিজেপি বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, আইডিয়া অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে ধারণা, সেই ধারণার অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথকে ওরা ভয় পায়। ওরা উত্তর দেয়নি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি যে ক্লাস 12-এর উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তক থেকে, ইংলিশ টেক্সট থেকে, ওখানে রবীন্দ্রনাথের দ্য হোম কামিং ইংরাজিতে এটা ছিল, এটা বাদ দিয়ে দিয়েছে। এখন যোগী আদিত্যনাথদের মনে হতে পারে যে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রামদেবকে ঢোকানো যেতে পারে না। আমরা এটা বিশ্বাস করি যে গোটা দেশ জুড়ে এই যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী মানসিকতা, বিশেষ করে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দেবে। এটা যিনি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, যাকে নিয়ে গোটা পৃথিবী, যাকে নিয়ে গর্ব করে, যিনি আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি গোটা পৃথিবীর কাছে, তাকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিচ্ছে। তার কারণ রবীন্দ্রনাথের আইডিয়া অফ ইন্ডিয়া। এই যে আজকে ওরা বিল এনেছে, বিল লোকসভায় যে বিল, এই বিলও তো ভারতবর্ষের ধারণার বিরুদ্ধে, অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী। সুপার ইমার্জেন্সি লাগু করতে চাইছে। রবীন্দ্রনাথ মুক্ত মনের প্রতীক, মুক্ত চিন্তার প্রতীক, যে কারণে ব্রিটিশরা পর্যন্ত বলেছিল যে ইলেকট্রিক ফিলোসফার। এবং মনে রাখা দরকার, 1915 সালে তিনি নাইটহুড পান, নাইটহুড গ্রহণ করেন 1915 সালে। জালিয়ানওয়ালাবাগ যখন ঘটে, তিনি নাইটহুড ত্যাগ করছেন 1919, সেই সময় দেশ পরাধীন। এটা অ্যাক্ট অফ ট্রিজন। নাইটহুড গ্রহণ করে কেউ একটা নাইটহুড ত্যাগ করছেন, ব্রিটিশ ক্রাউনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, অ্যাক্ট অফ ট্রিজন, বিদ্রোহ করছেন, বিপ্লবের বাণী ছড়িয়ে দিচ্ছেন, লড়াইয়ের বাণী। এই হচ্ছেন রবীন্দ্রনাথ, যাকে ব্রিটিশরাও পরবর্তীকালে বলেছে হি ওয়াজ এ প্যাশনেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তো এই রবীন্দ্রনাথকে যোগী আদিত্যনাথরা পাঠ্য বই থেকে মুছে দিতে পারেন। বিজেপি এর আগে ওই দীনানাথ বাত্রার মতো লোকেরা রবীন্দ্রনাথকে বাদ দিতে হবে এই দাবি তুলেছেন। এভাবে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যাবে না। ভারতবর্ষ যতদিন থাকবে রবীন্দ্রনাথ ততদিন থাকবেন, কেউ পারবে না রবীন্দ্রনাথকে বাদ দিতে।